পেঁপে গাছ লাগানোর উপযুক্ত সময় এবং বীজতলা তৈরি এবং গাছ লাগানোর সঠিক নিয়ম আজকে আপনাদের সাথে আলোচনা করব। পেঁপে গাছটা আপনারা কিভাবে লাগাবেন। পেঁপে গাছটা লাগাবেন আপনারা 40/5 ডিগ্রি দক্ষিণ দিকে অ্যাঙ্গেল করে পেঁপে গাছটা লাগাবেন। তাহলে আপনার পেঁপে গাছটা মোটা তাজা হবে এবং গাছটা তাড়াতাড়ি বর্ধনশীল হবে। ইনশাল্লাহ আপনার পেঁপে গাছে আপনার প্রচুর পরিমাণে আপনার ফুল আসে দেব 90 দিনের ভিতরে। এর পাশাপাশি আপনার পেঁপে গাছের গাছতলাটা কীভাবে তৈরি করবেন। গাছতলাটা তৈরি করবেন আপনার পেঁপে গাছ লাগানোর 15 থেকে 20 দিন আগে আপনার 10 থেকে 15 কেজি করে আপনার জৈব সার মানে গোবর সার দেবেন। এর পাশাপাশি টিএসপি পটাশ ড্যাপ 50 গ্রাম করে দিয়ে দেবেন। তাহলে আপনার মানে পেঁপে গাছের যে মাদাটা পরিপূর্ণ হবে এবং গাছটা লাগানোর পরে তাড়াতাড়ি আপনার গাছটা মোটা তাজা হয়ে যাবে। এর পাশাপাশি আপনি মানে বীজটা যদি আপনার ভালো মানের বীজ না হয় তাহলে আপনি পেঁপে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন না। তো বীজটা আপনি যে কোনো ভেটেরিনারি ভালো দোকান থেকে ভালো মানের বীজ নেবেন। যেমন রেড লেডি আছে, টপ লেডি আছে, সাই আছে, বাবু আছে, এরপরে গ্রিন লেডি আছে, হাইব্রিডের অনেক রকমের ভালো ভালো জাত আছে। তো আপনি যে কোনো একটা ভালো জাতের আপনার পেঁপে আমি এখন লাগাইতেছি আপনার এটা হচ্ছে টপ লেডি লাগাইতেছি। গত বছর আমি লাগাইছি রেড লেডিও ভালো, টপ লেডিও ভালো, মানে হাইব্রিডের সব জাতে ভালো আপনি যেটাই লাগান। এর পাশাপাশি গাছ থেকে গাছের দূরত্ব আপনি কতটুকু দেবেন। গাছ থেকে গাছের দূরত্ব মিনিমাম 3.5 ফুট বাই 4 ফুট, 3.5 ফুট থেকে 4 ফুট থেকে দূরত্ব দেবেন একটা গাছ থেকে আরেকটা গাছের দৈর্ঘ্য এবং প্রস্থ। এই পদ্ধতিটাও আর অবলম্বন করবেন। আর গাছ আপনি যে মাদাটা তৈরি করে আপনার মাদার মধ্যে সার প্রয়োগ করছেন, ওই মাদাটা গাছ লাগানোর 1 থেকে 2 দিন আগে আপনার যে সারটা আপনি মাদায় রাখছেন ওইটা আবার আপনার একটু মাঠে একটু নেড়ে ছেড়ে দেবেন। তাহলে ভিতরে যদি কোনো গ্যাস বা কোনো মানে সমস্যা থাকে এটা আপনার গ্যাসটা চলে যাবে। তাহলে আপনার গাছ লাগাইলে ছত্রাকনাশক মানে কোনো রকম কোনো সমস্যা হবে না। দেখুন আমি যে এই যে মাদা তৈরি করে এই জন্য সার প্রয়োগ করছি। আমার এখানে গোবর সার আছে, টিএসপি পটাশ ড্যাব এবং আপনার এই জিম সার। আমি সারগুলো দিয়ে রেখেছি আর 15 দিন আগে। 15 দিন পরে যাই ধরেন গাছ লাগানোর 2 দিন আগে যাই আমি, অর্থাৎ আমি আজকে গাছ লাগাইছি 2 দিন আগে যাই গাছগুলোর যে মাদাগুলোর মাটিটা একটু নেড়ে ছেড়ে দিয়েছি যাতে ভিতর থেকে গ্যাসটা মানে উড়ে যায়। তাহলে আপনার গাছ লাগানোর পরে কোনো রকম ছত্রাকনাশক কোনো সমস্যা হবে না। এর পাশাপাশি আপনারা গাছ লাগানোর পরে কি করবেন, গাছতলাটা আপনার সব সময় আপনার আগাছা মুক্ত রাখবেন। তাহলে আপনার গাছে কোনো রকম পোকামাকড় আক্রমণ করবে না। এরপর আপনার 15 মানে সপ্তাহ না ফেললেও মনে করেন 10 দিন 15 দিন পর যদি আপনার গাছের কোনো রকম পোকা আক্রমণ না করে, তারপর আপনার এই মানে মাছি পোকা এবং আপনার সাদা মাছি এর যে স্প্রেটা ইমিটাপ, এই স্প্রেটা আপনার সপ্তাহে 1 থেকে 2 বার আপনার করে দিবেন। তাহলে আপনার গাছে কোনো রকম পোকা আক্রমণ করতে পারবে না। এর পাশাপাশি গাছ লাগানোর পরে গাছের নিচের যে ইয়েগুলো দেখুন, আমি গাছটা লাগাইছি এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে গাছটা লাগাইছি। আর গাছটা লাগানোর সময় আপনার যে নার্সারি থেকে আপনি গাছগুলো নিয়ে আসছেন অথবা আপনি যদি নিজে বসান তাহলে অসুবিধা নেই। ভালো মানের বিছানি আপনি যদি নিজে বসান তাহলে আপনার কম খরচে আপনি ভালো মানের চারা পাবেন। তো গাছটা বসাইতে এরকম আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে বসাবেন। আর যেই আপনার মানে প্যাকেটে আপনি গাছটা বসাইছেন, গাছটা মাদায় লাগানোর সময় লক্ষ্য রাখবেন আপনার প্যাকেটের মাটিটা যাতে আপনার মানে গাছের গোড়া থেকে জোরে না যায়, বি কেয়ারফুল। এর পাশাপাশি আপনারা মানে গাছ লাগানোর 15 থেকে 20 দিন পরে গাছে আপনারা দিবেন, সার প্রয়োগ করবেন। আপনার 25 গ্রাম ইউরিয়া, 25 গ্রাম টিএসপি এবং 25 গ্রাম পটাশ সার দিয়ে গাছ থেকে আপনার ম্যাক্সিমাম 5 থেকে 6 ইঞ্চি দূর করে চারিপাশে দিয়ে দিবেন। দিয়ে আবার গাছের যেই মাদাটা সুন্দর করে বাদাই করে দিবেন। তাহলে আপনার গাছগুলো তাড়াতাড়ি বড় হবে, মোটা তাজা হবে। 90 দিনের ভিতরে ইনশাল্লাহ আপনার গাছে ফুল এবং ফল আসে দেব। এর পাশাপাশি এই 90 দিনের ভিতরে আপনার গাছের যে পরিচর্যাগুলো, এই পরিচর্যাগুলো সঠিকভাবে আপনাকে করতে হবে। আর গাছ লাগানোর উপযুক্ত সময় হচ্ছে চৈত্র থেকে বৈশাখ। ওই সময়টা গাছ লাগানোর উপযুক্ত সময়। ওই সময়টা গাছ লাগালে আপনার গাছটা তাড়াতাড়ি মোটা তাজা হয়। তো এখন শীত আমার ধরেন মানে যে ইয়েটা আর কি গাছতলাটা মানে পেঁপে চাষ করার জন্য আমি তৈরি করছি। আমার এখানে অন্য কোনো সবজি আমি করি নাই, এই জন্য আমি ধরেন এখন মানে লাগাই দিতেছি। তো আর একটা কথা হচ্ছে হাইব্রিডের যে চারাগুলো এগুলো সারা বছর লাগানো যায়, কোনো সমস্যা নেই। এখন এই চারাগুলোর বয়স আজকে আপনার লাগান দেওয়ার ধরুন 20 দিন হয়েছে।
এখন আমি এই গাছগুলোকে আবার ধরেন সার প্রয়োগ করতেছি। এখন এখানে আমি হালকা পরিমাণ আপনার মানে ভিটামিন দেবো, 10 গ্রাম ভিটামিন। এর পাশাপাশি আপনার ইউরিয়া দেবো আপনার 50 গ্রাম, এবং এই জিম সার দেবো 50 গ্রাম, টিএসপি পটাশ এরকম পরিমাণ মতো দিই। গাছ থেকে 1 ফুট 6 ইঞ্চি থেকে 1 ফুট দূর করে আপনি দিয়ে সুন্দর করে আবার বাদাই করে দেবেন। বাদাই করে দিয়ে 24 ঘন্টা পরে আপনি পানি দিবেন। আর গাছ লক্ষ্য রাখবেন, গাছের গোড়ায় যদি আপনার মানে থাকে, রসালো থাকে, তাহলে আপনার অতিরিক্ত পানি দিবেন না। আর যদি দেখেন গাছের যে মাদাটা ওইটা মানে গোড়ার চারপাশে আপনার মাটিগুলো দূরে দূরে হয়ে গেছে, তখন আপনারা পানি দিবেন। আর বর্তমানে হচ্ছে নিম্নচাপ অর্থাৎ শীতে আপনার গাছে এত পানির প্রয়োজন হয় না। এরপরে আপনারা যদি দেখতেছেন যে না আপনাদের এখানে প্রচুর রোদ পড়ে, গাছের গোড়াগুলো আপনার শুকনো থাকে সবসময়, তাহলে একদিন পর পানি দিয়ে দিবেন। আর যখন আপনার গরম আসি দেবে তখন কন্টিনিউ প্রতিদিন আপনার পেঁপে গাছে পানি দিতে হবে। এই দেখুন এই কীভাবে আমি সার প্রয়োগ করছি এবং গাছের গোড়াগুলো আমি কীভাবে আবার বাদাই করে দিতেছি, এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। আর মানে পেঁপে গাছ লাগাইছেন, এরপর যদি পেঁপে গাছের দ্বারের কাছে না আসেন, তাহলে আপনি পেঁপে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন না। প্রতিদিন আসে আপনি দেখতে হবে আপনার পেঁপে গাছে কোনো মাছি পোকা বা সাদা মাছি বা কোনো রকমের পোকা বা ছত্রাকনাশক আপনার গাছে আক্রমণ করছে কিনা, বা কোনো গাছ আপনার মারা যাইতেছে কিনা। আর গাছ লাগানোর পরে আপনার 10-15-20 দিন পরে যাই আপনার যে ছত্রাকনাশক স্প্রেটা করে দিবেন। করে দিলে পুরো গাছ এবং গাছের যে গোড়ায় আপনার একবার ভিজিয়ে দিবেন, তাহলে আপনার কোনো রকম ছত্রাকনাশক কোনো মানে ভাইরাস আপনার গাছে আক্রমণ করতো না, আপনার গাছের গোড়া পছন্দ হতো না। আপনার গাছ তাড়াতাড়ি আপনার মোটা তাজা হবে এবং আপনার গাছ সুস্থ সবল থাকবে। 90 দিনে আপনার গাছে আপনার ফুল আসি যাবে ইনশাল্লাহ। আপনি ধরেন 4 মাস থেকে আপনার 4.5 মাস 5 মাসে আপনি গাছের ফল আপনি হারভেস্ট করতে পারবেন ইনশাল্লাহ। তো এই ইয়েগুলো আপনারা লক্ষ্য করে যদি আপনার পেঁপে চাষ করেন, ইনশাল্লাহ পেঁপে চাষ করে আপনার স্বাবলম্বী হতে পারবেন। আমার এখানে আপনার আমি বর্তমানে 70টা পেঁপে গাছ লাগানোর আমি মাদা তৈরি করছি। তো এই পেঁপে গাছ থেকে পেঁপে গাছের যে 4 ফুট গ্যাপ, এই গ্যাপের মধ্যে আমি হালকা ওই আপনার মিষ্টি কুমড়ো লাগাই দিয়েছি কয়েকটা, আর বাকি জায়গাটা পুরো খালি। তো এই জন্য আমি পেঁপে গাছগুলো আমি লাগাই দিছি। আরেকটা জিনিস, গাছে যখন আপনার ফুল আসি দেবো তখন আপনি গাছে আপনারা ফ্লোরা এই ওষুধটা মারবেন। এই ওষুধটা মারলে আপনার ফল সুন্দর হবে এবং গাছ মোটা তাজা হবে, গাছে আর প্রচুর পরিমাণে আপনার ফল আসবো, গাছ আপনার সুস্থ সবল থাকবো। গাছে ফুল আসা পর্যন্ত গাছের পরিচর্যাটা ঠিকমতো করবেন। গাছ যখন সুস্থ সবলভাবে মোটা তাজা হয়ে উঠে যাবে, তখন আপনারা এত বেশি পরিচর্যা করা লাগবে না। ধরেন গাছ লাগানোর 15 দিন পরে একবার সার প্রয়োগ করবেন, 15 দিন পর আপনারা এরকম সার প্রয়োগ করবেন। প্রথম ডোজ আপনার 15 দিন পরে দেবেন, এর পরেরটা আপনার 1 মাস পরে দেবেন। অর্থাৎ আপনার গাছের কন্ডিশন দেখলে আপনি বুঝবেন যে আপনার গাছে কি সার প্রয়োজন আছে কিনা। গাছ যখন দেখবেন যে আপনার হলুদ হয়ে যাইতেছে, গাছের সার প্রয়োগের প্রয়োজন, এটা আপনি অটোমেটিক বুঝে দেবেন। আর যখন দেখবেন যে না আপনার সবগুলো গাছ সবুজ এবং মোটা তাজা হয়ে শাখা ফশাখা প্রচুর বাইরে হইতেছে, আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, গাছ লাগানোর পরে গাছের নিচের দিকে যে আপনার ছোট ছোট শাখাগুলো বাইরে হইব, সবগুলো শাখা আপনি ছাঁটাই করে দেবেন। মূল কাণ্ড বাদ দিয়ে বাকি নিচের যেই ছোট ছোট নতুন আবার শাখাগুলো বাইরে হয় নতুন, ওই শাখাগুলো আপনারা ছাঁটাই করে দেবেন। অর্থাৎ আগাছার মতো আর কি শাখা ছাঁটাই করে দেবেন। আর গাছের এই দেখুন আমার এই পেঁপে গাছের এই মাদাগুলো আমি কীভাবে তৈরি করছি। 1 ফুট বাই 1 ফুট গর্ত করি, আমি নিচে গোবর সার দিছি এবং ইউরিয়া, টিএসপি, পটাশ, ড্যাপ সবগুলো সার দিয়ে এখন গাছের গোড়াগুলো সুন্দর করে বাদাই করে দিতেছি। এভাবে আমার 70টা পেঁপে গাছের মাদা সবগুলো আমি এভাবে বাদাই করে দিতেছি। তো আপনাদের যদি 15 কেজি করে যদি আপনারা জৈব সার দিতে নাও পারেন, 10 কেজি করে হলেও জৈব সার দেবেন। কারণ বাজারের সারের চাইতেও আপনার জৈব সারটা হচ্ছে আপনার অনেক মূল্যবান গাছের জন্য। এটা আপনার যদি গোবর সার নাও থাকে, তাহলে আপনারা আপনাদের বাইরে যে ময়লা আবর্জনা ওইগুলো পচায় ওইগুলো আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেবেন। সবাই আমার সাপোর্ট করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।